এমপি বা মন্ত্রীকে বিয়ে করার ইচ্ছা আছে কিনা ভবিষ্যতে? ভবিষ্যতে তো নিজেরই এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে, বিয়ে করে কি করব, একা থাকি। কখনো কি মানে রাজনীতিবিদ বড় পর্যায়ের এমপি মন্ত্রী এই লেভেলে থেকে মানে প্রেমের প্রপোজাল পেয়েছেন? প্রেমে তো অনেক এমপি মন্ত্রী থেকে প্রপোজাল তো সব নায়িকারাই পায়, সো আমিও পেয়েছি, নায়িকা হওয়ার আগে থেকেই পেয়েছি, বাট অ্যাকসেপ্ট করি নাই। সেগুলোর সংখ্যা কত? সংখ্যা তো আসলে যারা চলে গেছে তাদের সংখ্যা গুণে আর লাভ কি বলেন? সেটা কি গত সরকারের আমলে? হ্যাঁ, গত সরকারের আমলে, কারণ আমি তো হচ্ছে ছোট থেকেই তো এই সরকারকেই দেখছি, 17 বছর হলো, 16-17 বছর হলো, তো আগের সরকারের তো প্রশ্ন আসে না, তাই না? তারা কি এমপি ছিল নাকি মন্ত্রী ছিল? মিলিয়ে ঝিলিয়ে ছিল, যা করে সবাইকে। এই তো কখনো তো হুমকি ধামকি, কখনো সুইটলি, অনেক টাইপের, বাট ইগনোর করে গেছি। এনজয় তো করার আসলে কিছু নাই, তাদের কথা আর কি এনজয় করব বলেন? হ্যাঁ, তো ভয় কাজ করতো ভিতরে যে রিজেক্ট করে দিচ্ছি, না জানি কি করে ফেলে এরকম। আমরা দেখছি যে মাহিয়া মাহির একটা অফার দেখছিলাম ফেসবুকে, ভাইরাল এরকম অফার কি না, তারা তো আসলে অনেক বিশাল নায়িকা, আসলে ওইরকম অফার আমি জানি না, বাট আমাকে ইনডাইরেক্টলি করেছে, ডিরেক্টলি না। ইনশাল্লাহ আমার আর 4-5টা সিনেমা সেন্সর হয়ে আছে, খুব রিসেন্ট ছবিগুলো আসবে, আর ওই ছবিগুলো হচ্ছে কমার্শিয়াল, ফুল কমার্শিয়াল মুভি। হ্যাঁ, ইনশাল্লাহ এই বছর, সামনের বছর ছবি রিলিজ হবে। আসলাম ভাইয়ের 2টো মুভি করেছি আমি। একটা হচ্ছে আমার সিদ্ধান্ত, একটা সমাধান। হ্যাঁ, সমাধান যে মুভিটা, ওটা হচ্ছে একটু কমেডি রোম্যান্স টাইপের একটা মুভি, রোম্যান্টিক কমেডি মুভি। আর আমার সিদ্ধান্ত যে মুভিটা, ওটার মধ্যে হচ্ছে আমি অ্যাকশন টাইপের একটু কাজ করেছি আর কি। ওর মধ্যে একটু ভিন্ন চরিত্র, যেমন বসন্ত বিকালে সবাই কান্নাকাটি করতে দেখেছে, খুবই সুইট অ্যান্ড খুব কিউট একটা মেয়ে। আর এই যে আমার সিদ্ধান্ত মুভিতে হচ্ছে একটু রাফ অ্যান্ড টাফ আর কি, আমি যেরকম আর কি বেসিক্যালি। না, মিডিয়াতে তো আমি ছাড়ার জন্য আসিনি, মিডিয়াতে আসতে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি। যেমন আমি ফ্যামিলিগতভাবে আমি অ্যাপ্রিসিয়েশন পাইনি, আমার মা ছাড়া আমি ফ্যামিলিগতভাবে অ্যাপ্রিসিয়েশন পাইনি। ইভেন আমি প্রেম করছি, আমার বয়ফ্রেন্ড ধরেন যে XY যেই হোক, সেও কোনো দিন আমাকে বলে নাই যে তুমি মিডিয়াতে কাজ করো, উল্টা বলছে তুমি কাজ করলে আমি তোমার সাথে নাই। তাদের কেরিয়ার ঠিক থাকবে, বাট আমি কেরিয়ার মেক করতে পারবো না। তো আর মিডিয়া আমার ফার্স্ট লাভ, আমি লাস্ট পর্যন্ত যতদিন বেঁচে আসি আলহামদুলিল্লাহ, যতদিন বাংলাদেশে আছি আমি কাজ করে যাব মিডিয়াতে কোনো না কোনোভাবে। সেটা যে শুধু মুভি করতে হবে বা নাটক করতে হবে বা গান গাইতে হবে এমন কোনো কথা নেই। পুরা মিডিয়াটাই তো আমার একটা ঘর, একটা জায়গা, আমার আপন জায়গা। এই